কোনো দলের নেতারা উস্কানি দিয়ে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। বিএনপি সেই উস্কানিতে পা দেবে না, এমনটাই সতর্ক অবস্থানে আছে বলে বলছেন দলটির নেতাকর্মীরা। তারা আরো বলছেন, ঐক্যমত্যের ভিত্তিতে সই হওয়া জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। বুধবার ঢাকা এবং কক্সবাজারে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই জ্যেষ্ঠ বিএনপি নেতা বলেন, নির্বাচনের এক মাসও বাকি নেই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অথচ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি, এতে উদ্বিগ্ন মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত, কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয়, এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনে কিছু কিছু প্রার্থী, তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। আমাদের নেতা কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল, শান্ত এবং তারা কোনো রকম উস্কানিতে পা দেবে না। এদিকে বুধবার সকালে কক্সবাজারের পেকুয়ায় উলামা মাশায়েখ সম্মেলন ও বার্ষিক মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আন্তরিক বিএনপি। আমরা সব সময় বলি যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে, তার প্রত্যেকটি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। যেটা জাতীয়ভাবে ঐক্যমত্য হবে সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, যেটা ঐক্যমত্য হয়েছে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনবে বিএনপি। মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনরায় সংযোজন করব ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।